সবই কর্মফল। কর্ম ভালো থাকলে যারা বিহাইন্ড দ্য স্ক্রিনে থাকে পর্দার অন্তরালে তারা অটোমেটিক্যালি পর্দার সামনে চলে আসে। তো এবার আমরা যেটা দেখেছি সংগঠকদের যেভাবে মূল্যায়ন করা হয়েছে সত্যিকার অর্থে আমি খুবই গর্বিত। কারণ পর্দার অন্তরালে যারা থাকেন সবসময় অন্তরালে থেকে যান, মৃত্যুর আগ পর্যন্ত তারা প্রকাশ পায় না, হয়তো মরণোত্তর পুরস্কার আমরা পেয়ে থাকি। কোনো অর্গানাইজার কিন্তু সাবেক হয় না, চেয়ারটা সাবেক হইতে পারে। আমি নিজেকে কখনোই সাবেক ভাবি না, কারণ আমি কাজ করে যে সমানতালে আমি জেনারেল সেক্রেটারি থাকতে যেমন কাজ করেছি এখনও সেভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আমার কাছে কোনো বর্ণ বা আকার কোনো কিছু নাই। আমি মনে করি আমি একজন কর্মী, আমি তৃণমূলের থেকে উঠে এসেছি, আমি সেভাবে থাকতে চাই এবং আমি আমার এই শ্রমটা দিয়ে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। আমার কথা হলো যে আমি একটা কথা বলেছি যখন আমার ওপিনিয়ন জানতে চেয়েছে যে আমরা খেলবো সারাক্ষণ কাদের নিয়ে, একদম গুটি গুটি বাচ্চাদের নিয়ে, সব ধরনের সবার খেলা, সব বয়সে সবাইকে নিয়ে আমরা খেলবো, সমাজকে কলুষমুক্ত করবো। এই ধরনের অনুষ্ঠানের প্রতিবারই একজন করে আর্চার যাতে সেরা আর্চার হতে পারে সেটাই আমার কামনা তাদেরকে, আর কিছু না। এবং তারা টার্গেট থাকতে হবে এশিয়ান গেমস এবং অলিম্পিক।